একটি গ্রামে দুইটা বন্ধু বাস করত। দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর নাম ছিল হারান আর এক বন্ধুর নাম ছিল পরাণ। তারা কাঠ কাটতো একসাথে। একদিন তারা দুইজনে একটু জঙ্গলে যেতে চাইছিল রাত্রে ঘুরতে। তারপর যা হয়, বন্ধু আজ কিন্তু আমার একটা বায়না তোকে শুনতে হবে। কিন্তু আমি কালকে একটা ভূতের গল্প শুনেছি, তাই আজকে আমি জঙ্গলে যেতে চাই, তুই আমাকে নিয়ে যাবি তো? তাদের বন্ধুত্ব অনেক পুরনো, তাই বন্ধু না করতে পারে না। ঠিক আছে, তোর কথা শুনবো। না হলে কবে যাবি, আজকে না কালকে? বেশি রাত পরে যদি যাও তাহলে তো একটা বিপদও ঘটতে পারে বন্ধু। আমাদের আশেপাশে যে জঙ্গলগুলো, সেখানে ভূতের উপদ্রব বেশি রে। যে যায় সে আর ফিরে আসে না। তোকে যদি নিয়ে যাই, যদি পরে কোনো বিপদ হয়, তার জন্য ভাবতেছি বন্ধু। কিন্তু তুই যখন বললি, আরে আমি বলছি যাবি, ভোট টোট পরে হবে, আমরা দুজনে ঘুরবো, তারপর ওইসব চিন্তা ভাবনা মাথায় আনবি। এখন আমরা আজ বেরোবো, তারপর সন্ধ্যার আগে আমরা সবকিছু গুছাবো, রাত্রে ঘুরবো, সাথে থাকবি। তারপর তারা দুইজনে চলে যায়। বন্ধু আর না করতে পারে না। তারপর তারা ওইখানে গিয়ে সন্ধ্যার পর একটু বের হয় সবকিছু গুছগাছ করে। বন্ধু যখন একবার আবদার করেছে, সেই আবদার যদি না রাখে তাহলে কি হয়? তার কারণে আজ ঢুকে পড়ে একটা বড় বিশাল জঙ্গলে। অনেক রাত হয়ে যায় তখন। বন্ধু, এখানে তো ভালোই লাগতেছে আমার। তুই এই জঙ্গলে কি আগে কখনো এসেছিলি নাকি? এই জঙ্গলটা তো দারুণ। না রে, এ জঙ্গলে আমি কোনোদিন আসিনি, কিন্তু আশেপাশের সব জঙ্গলে ঘোরা হয়ে গেছে। সব জঙ্গলের মোটামুটি সবকিছু ঠিক আছে, কিন্তু এই জঙ্গলটা বলে ভালো না। আমাকে একজনে তো বললো সে কথা। আরে তুই খালি মিশে মিশে ভুল চিন্তা ভাবনা মাথায় রাখিস। এখানে যদি কিছু থাকে তাহলে তো আমরা আসলেই দেখতে পাবো। এখানে কিছুই নাই। বুঝেছি তো, সাবধানের মাইন্ড নাই। তা এখন কি করবি, একটু ঘুরবি এখানে? হ্যাঁ, এখানে একটু ঘোরাফেরা করে তারপর আমরা বাসায় যাব। আজকে এখন ঘুরি। তারা যখন ওইখানে আনন্দ করছিল, তখনই যা ঘটে তাদের সাথে সেটা মাথায় আনলেই ভয় করে অনেক তাদের। কিন্তু হঠাৎ করে তখন উপর থেকে দেখে একটা লোক উপর থেকে নিচে নামতেছে। তারা ভাবতে পারেনি এত বড় একটা লোক হাতে তরোয়াল নিয়ে নামতেছে। গায়ে ছিল প্রচুর রক্ত। দেখে তারা ভয় পেয়ে যায়। তারপর তাদের সামনে আসে খুবই অস্বাভাবিক চেহারা। কি রে, তোরা এই জঙ্গলে কি করছিস? তোদের কি ভয় নেই এত রাতে এই জঙ্গলে? তোদের কি মরার পাগনা গছিয়েছে নাকি? তোরা এই জঙ্গলে এসেছিস? আজ তো তোদের কেউ বাঁচাতে পারবে না। মেলা কয়দিন হয়ে গেছে মানুষ খাই না। আহ! এই কথাটা যখন এই রাক্ষসটা বলে, তখন তারা ভয় পেয়ে যায় এবং কথা বের হয় না। কিন্তু তারা এতটা ভয় পায় যে তাকে দেখে তখন তারা নড়াচড়া করতে পারে না। তারপর তাদেরকে আর কেউ বাঁচাতে আসে না ওই মুহূর্তে। যখন ভূতটা তাদেরকে মারতে যাবে, তখনই হয় একটা কাণ্ড। একজন তান্ত্রিক হেঁটে আসতেছে। দৌড়াতে দৌড়াতে এসে ওইখানে দাঁড়িয়ে। খুবই অস্বাভাবিক ঘটনা একটা। রে, তোরা এখানে? তুই আবার কে? তুই কোথা থেকে আসলি? এবার তো তোকে মরতে হবে। তুই কার ওপর লাঠি চাড়া করতে চাইছিস? তরোয়াল নিয়ে মারতে আইছিস? এবার তো তোকে আমার মন্ত্র দ্বারা কাবু করব। তুই আমাকে চিনিস না, আমি কত ভূতকে মেরেছি। আজ তোকে মরতে হবে আমার হাতে। তারপর তান্ত্রিক করে কি, ওইখানে বসে হঠাৎই করে মন্ত্রপাঠ শুরু করে। মন্ত্রপাঠ শুরু করার পর একটা আগুন জ্বালায়। আগুন যখন জ্বালানো হয়ে যায়, তারপর খুব জোরে জোরে মন্ত্রপাঠ করতে থাকে। মন্ত্রপাঠ করতে করতে যখন আগুনটা বড়র দিক হতে থাকে, তখন ভূতটা জ্বলতে জ্বলতে উপরে চলে যায়। তখন যদি তান্ত্রিক ভাই না আসতো তাহলে তারাও মারা পড়তো। আমি যদি ঠিক সময় না আসতাম, তোদের কি হতো বলতো? এখানে কি করতে আমি আসতে চাই নাই, বন্ধুর কারণে আসলাম। তান্ত্রিক ভাই, এখন চলেন বাড়ি। এ কথা বলার পর তারাও
হাঁটা শুরু করে, ওইখান থেকে জঙ্গল থেকে চলে যায়। পশ্চিমপুর গ্রাম, যেখানে কৃষক ভাই প্রতিদিন এখানের পুকুর থেকে মাছ ধরতো। সে মাছ বিক্রি করে তার সংসারটা চালাতো। সেদিনের মতো আজও সে মাছ ধরতে চলে এসেছে। অনেক দিন পর মাছ ধরতে এসেছি, আজ যদি এক ব্যাগ মাছ ধরতে না পারি তাহলে আজ বাড়ি যাব না। আজকে ভাবছিলাম বন্ধুকে নিয়ে আসব, দুজনে মিলে মাছ ধরবো, কিন্তু সে বন্ধু আসলো না। একা একা আমার ভালো লাগে না আবার মাছ ধরতে, তাই বেশি সময় না বসে বন্ধুর সাথে দেখা করতে হবে। ও আমাকে আজ ডেকেছিল, তার জন্য এ জায়গায় আর বেশি সময় না বসে এক খেও দিয়ে যে কটা মাছ পাই তারপর তাড়াতাড়ি যেতে হবে আমাকে বন্ধুর কাছে। এ কথাটা শেষ করে কিছু মাছ ধরে তারপর বন্ধুর সাথে দেখা করতে যায়। সে বন্ধুর সাথে দেখা করতে একটা জায়গায় আসে, এখানে দাঁড়ায়। বিকেলটা খুব সুন্দর, ফুরফুরে বিকেলবেলা এসেছে বন্ধুর সাথে কথা বলার জন্য। আজকে এই বিকেলে আমার মনে হয় বন্ধু কি জন্য গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চায়, সেজন্য আমি এসে পড়েছি। তাই এই সুন্দর বিকেলবেলা বন্ধুর সাথে এখন কিছুক্ষণ আড্ডা দেই। বন্ধু, তাড়াতাড়ি এসে পড়েছিস দেখেছি, মাছ কিরম পেলি? তুই তো আবার প্রতিদিন মাছ ধরতে না পেলে মাথা ঠিক থাকে না, তা কিরকম পেলি আজ? তাহলে কিরকম মাছ উঠলো তোর? তুই আজ কিরকম মাছ পেয়েছিস দেখা তো। মাছ তো প্রতিদিনই ধরি, আজ একটু নয় কম ধরছি। তোর সাথে কথা বলবো, ডাকছিলি না তুই আমাকে, তার জন্য ফেলে রেখে সব চলে এসেছি। তাড়াতাড়ি বলতো কি জন্য তুই বলবি। যদি তুই কাজের কথা বলো তাহলে আমি এই ব্যাগটা বউর কাছে দিয়ে আসব, তারপর আমি তাড়াতাড়ি আসব। তুই কি বলবি বল আগে আমাকে। বন্ধু, আজ একটা নতুন পুকুরের সন্ধান পেয়েছি, ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। আজ আমরা কিন্তু সেখানে যাব। এই ব্যাগটা দিয়ে আয়, এখন তো বিকেল, আমরা সন্ধ্যার দিকে বেরোবো, রাত্রে মাছ ধরবো। জালটা নিয়ে আসবি কিন্তু, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। মাছ ধরবি যখন সেখানে তো আমি যাবই। মাছের কথা শুনলে তো আমি বসে থাকতে পারি না আবার। ঠিক আছে, আমি তাহলে ব্যাগটা রেখে আসছি, তুই ওই জায়গা মতো থাকিস। আমি সন্ধ্যার আগে বা আমি তৈরি হয়ে আসা চেষ্টা করব, ব্যাগটা আগে দিয়ে আসি। এখন 2 মাইলের পথ, এত দূর হেঁটে যেতে হবে তো বন্ধু, তাই সন্ধ্যার আগে বা একটু দেরি হলে রাগ করিস না, বসে থাকিস। এ কথাটা বলে কৃষক ভাই ওখান থেকে চলে যায় বউর কাছে, বন্ধুকে বিদায় জানিয়ে চলে যায়। তখন তার সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে বন্ধুকে সব বলে দিয়েছিল। তারপর সে বাড়ির কাছে গিয়ে বউকে ডাকাডাকি শুরু করলো। বউ, ও বউ, তাড়াতাড়ি বের হও তো, একটা কথা আছে, তাড়াতাড়ি জলদি বের হও। এই মাছ কয়টা নেও, তাড়াতাড়ি আসো তো, ঘরে কি করছো? আমার আবার একদিক যেতে হবে, সন্ধ্যা নেমে রাত চলে আসতেছে। তাড়াতাড়ি বের হও, আমার 1 সেকেন্ডও এখানে বসে থাকার সময় নেই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে তাড়াতাড়ি বের হও, সময় হাতে আমার খুবই কম, খুবই তাড়াতাড়ি করো। তারপর তার বউ চিকপাক টের পেয়ে তাড়াতাড়ি তার সামনে এসে পড়ে। বের হতে এত দেরি করছো কেন? তাড়াতাড়ি আসতে পারছো না নাকি? কাজ আছে তো বললাম, তাড়াতাড়ি মাছগুলো ধরো তো, আমাকে একদিক যেতে হবে আবার। তুমি হুড়োহুড়ি করে কোথায় যাচ্ছ? আজ কিন্তু আমাবস্যা, আজ কিন্তু ভূত প্রেতের উৎপাত বাড়বে। তুমি যেও না, আজ ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। এখন বের হলে বিপদ হতে পারে, তাই তুমি এখন বের হয়েও না। কে যা বলুক তুমি তার কথায় কান্না দিয়ে ঘরে চলো, যে কয়টা মাছ পেয়েছো সে কয়টা তোমাকে রেঁধে দিই। তুমি টেনশন করো না তো, আমার কিছু হবে না। তুমি ব্যাগটা ধরো, তাড়াতাড়ি যেতে হবে আবার, এখন কথা বলার সময় নেই আমার।
তোমাকে যেটা বলছি সেটা করো, এর অতিরিক্ত কিছু করতে যেও না আবার। কোথায় যাব তুমি আবার এত রাতে? এখন এখন রাত কয়টা বাজে? আমাবস্যা রাত আজ। তুমি এখন ঘরে চলো। আমাবস্যার রাতে বের হলে সমস্যা হতে পারে, বিপদ হয়ে যেতে পারে। তোমাকে বলছি না টেনশন করতে মানা, তুমি চিন্তা করো না। এই ব্যাগটা ধরো, ঘরে যাও, আমি 2 ঘন্টার ভিতর চলে আসতেছি, ঠিক আছে? তারপরে কথাটা বলে কৃষক ভাই দ্রুতর সাথে ওখান থেকে চলে গেল বউকে রেখে। বউকে ধমক দিয়ে সে চলে যায়। তারপর বউ একটা ছোট কাজ করে। আমাকেই কিছু করতে হবে। আমার এক তান্ত্রিকের ছেলেকে বলি বিপদ হলে পাশে থাকতে। এখনই একটা কল করি, তাহলে ওকে যেতে বলবো আমি। তারপর তার বউ একটা হাতে ফোন নেয়, ফোন নিয়ে তাকে কল করে। হ্যালো, তুই শুনতে পাচ্ছিস? তুই একটা কাজ কর, এখন এক জায়গা তোকে যেতে হবে। তোর কাকাকে একটু ফলো করবি, বিপদ হলে একটু তাকে বাঁচাবি। ও তাই, তুমি টেনশন করো না, আমি দেখবো নে। আর সে কোথায় গেছে এখন এ রাতে? এখন তো রাতটা, আজ রাত তো ভালো না, তুমি বলো নাই তাকে? এখন যেতে বারণ করো নাই তুমি তাকে? এখন কেন তাকে বেরোতে বললা? তো কিছু ঘটবেই, আজ তো ভূতের উৎপাত বাড়বে সব জায়গায়। আমাবস্যার রাতে, রাত্রে গভীর হলেই তো উৎপাত বাড়ে। এর জন্যই তো বলছি তোকে, তুই একটু ফলো কর। জঙ্গলের ভিতর ঢুকে গেছে সে, তার সাথে জনি গিয়েছে, কি করতেছে বুঝতে পারতেছি না। তুমি টেনশন করো না, আমি বলেছি তো একবার, আমি দেখতেছি তা কোথায় যায় সেটা আমি ফলো করব। তুমি নিশ্চিন্তে বাড়ি থাকো, এখন আমি আছি তো, টেনশনটা কম করো একটু। যেখানে যায় সেখানে আমি লোক লাগিয়ে দেব, না হলে তুমি ভাববো না। এখন আমি সেদিকেই যাচ্ছি, ঠিক আছে? টেনশন কম করো, তোমাকে আমি সব জানিয়ে দেব। তাই আমি এখন রাখি তাহলে, আমি তাড়াতাড়ি ওইখানে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যাই। ঠিক আছে, তাহলে তুই একটু তাড়াতাড়ি কাজগুলো কর। আমার আবার একটু ভয় করে বেশি। তাড়াতাড়ি একটু যা বাবা, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে ঠিকভাবে থাকবা। আজ আমাবস্যার রাত তো, কখন কি ঘটে বলা যায় না। আমি তাহলে সেই দিকে যাচ্ছি, টেনশনটা তুমি একদম করবা না। আমি থাকতে কোনো টেনশন করবা না, একবার যখন বলে দিয়েছো, এখন আমি সবকিছু সামলে নেব। তারা মনে হয় বেশি দূরে যেতে পারে নাই, আমি সোজা ঢুকে পড়ব ওই জঙ্গলটার ভিতর। তুমি ঘরে বসে থাকো, আমি খবর জানাবো। এখন তয় রাখি, ঠিক আছে? আর বউ খুব টেনশনে ছিল, টেনশনে সে একদম দাঁড়াতেই পারছে না। তাকে আমি এতবার বলার পরও কে কার কথা শুনে? এতবার বোঝানোর পরও শুনলো না, টেনশনটা বেড়ে গেল আমার। তারপর কৃষক ভাই জঙ্গলের ভিতর ঢুকে পড়ে সেই বন্ধুর সাথে দেখা করার জন্য। সে তার সাথে দেখা করতে যায়। তুই তাড়াতাড়ি এসে পড়েছিস তো, চল তাহলে, আমার কাছে সব আছে, ব্যাগ ট্যাগ সবকিছু রেডি করেছি। হয় আরো আগে আসতে পারতাম, বোর কারণে দেরি হয়েছে। তাহলে তাড়াতাড়ি চল এখন, কেউ জানার আগে কাজগুলো সেরে ফেলতে হবে। একটা মাছও রাখবো না, সব ধরে নিয়ে আসবো, ঠিক আছে? বারবার তুইও আসতে পারবি না, আমিও আসতে পারবো না, সেজন্য তাড়াতাড়ি এখন চল, আবার আসতে হবে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চল, গাছের গোড়ায় ব্যাগগুলো রাখা আছে, একটা একটা করে নেব। ব্যাগের ভিতর সবকিছু রাখা আছে, তুই একটা নিবি, আমি একটা নিয়ে যাব। তাহলে আমরা এখানে সময় নষ্ট করব না, তুই তাড়াতাড়ি পা চালা। এটাই তো বলছি, তাড়াতাড়ি চল, আমাকে একটা ব্যাগ দে, আমরা দেরি করব না। পথ তাড়াতাড়ি যত কাচাবো তাড়াতাড়ি আসতে পারবো। তারপর কৃষক ভাই ও তার বন্ধু চলে যায় ব্যাগ ট্যাগ গুছিয়ে জঙ্গলের ভিতর গভীরে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে একটা বিশাল পুকুর। বন্ধু, দেখতে পাচ্ছিস পুকুরটা কত বড়? এখানে মাছ ধরবো। এখানে কত মাছ জানিস তুই?
ধারণার বাইরে, এখানে প্রচুর মাছ। আমরা জাল খাওয়াই প্রতিটা মাছ ধরবো। তুই জালটা বের কর, আমারটা বের করি, যত খুশি ধর, কেউ বলবে না। কিন্তু আমার তো ভয় করতে আছে বন্ধু, এখানে আসার পর থেকে। এখানে কিছু কি আছে নাকি ভয়ে এত করতেছে? এরম ভয় আমার জীবনেও করে নাই বন্ধু। ও একটু একটু করবে, গভীরে না, জঙ্গলটা অনেক ভিতরে, তাই। ওসব বাদ দে তো, জালটা বের কর এখনই, তাড়াতাড়ি আবার ধরবো। তুই যা বলিস, আমার একটু ভয় করতেছেই। তোর মোটেও করতেছে না না? এখন একটু ওইখানে বসি বন্ধু, তারপর না ধরি। ঠিক আছে, বস তয়, সমস্যা নেই, আমিও তো একটু জিরাই। চল তয় ওই পাশের গাছটার উপর বসি। তারা তারপর ওইখানে বসে, কিন্তু তারা কোনোদিনই ভাবেনি এখানে একটা পাহারাদার আছে। কে আছে তা কেউ জানে না। এখানে খুব ভয়াবহ কিছু হতে চলেছে। কৃষক ভাই নিরীহ মানুষ, তাকে এভাবে শাস্তি দিতে চায় বন্ধু, বুঝতেছি না। পিছে যে দাঁড়িয়ে আছে, তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে পিছে এরকম একটা লোক আছে। একেবারে ভয়ঙ্কর ভাবে তারা কিছু টেরও পায়নি, কিন্তু বন্ধুর একটু মনটা কেঁপে ওঠে। বন্ধু, কিসে জনি একটা আওয়াজ হয়েছে, পিছে ঘুরে দেখ তো কি আছে। আমার তো ভয় করতেছে প্রচন্ড বন্ধু। আরে কিছুই না, তোর মনের ভুল। এখন মাছ ধরবো কিভাবে সেটা ভাবতো, তারপরের তা পরে। পিছে কে আছে না আছে সেটা দেখার কোনো দরকার আছে তোর? তুই চুপ থাকতো একটু, বারবার এক কথা। তারপর তারা উঠে যখন দাঁড়ায়, তখন দেখতে পায় একটা কঙ্কাল ভূত দাঁড়িয়ে। সামনে সে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ভয়ঙ্কর ভাবে। অবিশ্বাস্য ব্যাপার, সে তাদের সামনে বসে আছে, তাকে একেবারে কুনজরে চেয়ে আছে। ভয়ঙ্কর দৃশ্য একটা। তুমি কে? ওখানে দাঁড়িয়ে আছো কেন? হয়তো তুমি কে? তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছো, অদ্ভুত চেহারা। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও এখানে? সাহস কম না তোমার? আমি এখানে জঙ্গল পাহারা দিই। তোরা চিনিস না আমাকে? আমাকে না জানিয়ে মাছ ধরতে এসেছিস? হা হা, তোদেরকে তো আজ আমি খতম করবই, সাথে তোদের একেবারে নিশ্চিহ্নভাবে মেরে ফেলবো। এমন ভাবে মারবো যে জীবনও কল্পনা করতে পারিসনি তুই। দেখ একবার। এটা বলার পর তারা কথাই বলতে পারছে না, এতটা পরিমাণে ভয় পেয়েছে। তারপর আর কি করবে? তারা ওইখানে দাঁড়িয়ে আছে, হাঁটু কাঁপতেছে। ভূতটা সে তো এখনই তাদেরকে মেরে ফেলবে। দূর থেকে সেই তান্ত্রিকের ছেলেটা দেখেই সাথে সাথে ওখানে বসে পড়ে এবং মন্ত্রপাঠ শুরু করে। ও কিছু ভাবার আগেই কঙ্কাল ভূতটা পিছনের দিক তাকায়, কিন্তু সে মন্ত্রপাঠ করতে থাকে। তুই কে রে? এখানে এসেছিস কেন? আর তুই কি আগুন জ্বালিয়ে করছিস? মন্ত্রটা যখন গভীরে চলে যায়, মন্ত্র পাঠ করতে করতে বিশাল আগুনের সৃষ্টি করে। কঙ্কাল ভূতটাকে পুড়িয়ে ফেলে। সেই ভূতটা পুড়ে মরে যায়। তোমাকে তো আগেই কাকি বলেছিল যে এখানে আসতে মানা, তারপরও শুনলে না? ভাগ্যেশ আমাকে বলে দিয়েছিল, না হলে তো তোমাদের দুজনার প্রাণ যেত। তখন কি করতা? কানলে যেত। তারপর আর কিছু না বলে তারা দ্রুত ওখান থেকে চলে যায়। দিনটা ছিল আমাবস্যার, যেখানে কৃষক ভাই ও বউ বাস করত। সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু তার বর কি কাঠ কেটে এখনো বাড়ি ফিরেছে না। সে সকাল থেকে তার জন্য ওয়েট করছিল, কিন্তু সে আজ এখনো আসতেছে না। হঠাৎ করে সে এসে তার পায়ের তলায় পড়ে যায়। গায়ে ছিল পুরো রক্ত মাখা। বউ দেখে ভয় পেয়ে যায়, এ আমার স্বামী না অন্য কেউ। তারপর প্রথমে যখন ভয় পায়, পরে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার তোমার? তোমার গায়ে এত রক্ত মাখা কিসের? কোথায় গেছিলা তুমি? তোমাকে কি কেউ
মেরেছিল নাকি? বুঝতে পারছি না তো, খুলে বলো তো। আর হঠাৎ করে তুমি এসে আমার পায়ের তলায় পড়ে গেলা, তোমার কি হয়েছে? খুলে বলো তো। তোমার মাথায় প্রচুর রক্ত দেখা যাচ্ছে। আরে বলো না, জঙ্গলের ভিতর একটা ভূত আছে, ও আমাকে এই অবস্থা করেছে। আমি কোনো রকম পালিয়ে এসেছি, আর ওইদিকে যাব না আমি। কি বলছো তুমি? ভূত? ভূত আবার আছে নাকি? তুমি কি ভয় পেয়েছো বেশি নাকি? কোনো ভূতের গল্প আমাকে শোনাচ্ছ? আমি কি বোকা নাকি? আরে সত্যি কথা বলছি, ওখানে ভূত আছে। তোমাকে কিভাবে বোঝাবো? আজ বাদ দাও তো, এখন ঘরে চলো। তোমাকে আমি পরে খোলসা করে বলবো নে। এখন তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। তারপর তাড়াতাড়ি তারা ঘরে চলে যায়। তারপর একটু ফ্রেশ হয়ে কাল সকালে সে একটু ঘুরতে বের হয়। দেখতে পায় বন্ধুকে। বন্ধুকে দেখতে পেয়ে তার একটু ভালো লাগলো। তারপর সে ছুটতে চলে আসে ওইখানে, একটু দাঁড়ায়। বন্ধু যে, কিরম আছিস বন্ধু? তোকে তো দেখি না মেলা কয়দিন। আজ হঠাৎ? তুই বলে কাল ভূতের রাতের পেটানি খাইছিস, কি হয়েছিল একটু বসে আমাকে বলতো। আরে বন্ধু বলিস না, সে অনেক কাহিনী, সেটা বলতে হলে আজ রাত হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা অন্য কথা বলি। তোকে তো আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু তুই বলে একটু কাজে বেরিয়েছিলি আবার। আগে তুই এখানে বস, তারপর তো কথা হবে তো নাকি। এখানে বস, ওখানে ঝাড়ু দিয়ে বস। বেঞ্চটা পরিষ্কার করে ওইখানে একটু বসে পড়, তোর সাথে অনেক দিন হয় না আড্ডা দিই না। তারপর কৃষক ভাই ওইখানে বেঞ্চের ওপর বসে পড়ে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য। অনেক দিন পর তার সাথে দেখা হয়েছে, তাই আজ জমিয়ে আড্ডা দেবে ভাবতেছে। আজ বাড়ি যেতে চাইছে না সে। তার এবার বল, বাড়ির সবাই কি ভালো আছে? তুই হঠাৎ এইখানে বেঞ্চে বসে আছিস। হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে। আজ ভালো লাগছে না, হঠাৎ একটু ঘুরতে আসছি। ওই পার্কে একটু হালকা একটু ঘুরতে আসছি। তুই কালকে কি হয়েছে সেটা বললি না তো, আমাকে খুলে বলতো, আমি জানতে চাই। আরে বুঝবি না, কাল রাতে কাট কাটতে গিয়ে একটা আচমকা ভূতের সাথে দেখা, রক্তমাখা। তারপর আমি খুব ভয় পেয়ে যাই। তারপর পিটানি খেয়ে চলে আসি বাড়িতে। এটা যখন বলল তখন সাথে সাথে বন্ধু সেই জঙ্গলে যাওয়ার জন্য বায়না করলো। তারপর সেই জঙ্গলে বন্ধুকে নিয়ে গেলাম। অনেক রাত হয়ে যায়। সেই জঙ্গলের ভিতর ঢুকে পড়ায় আমরা দাঁড়িয়ে পড়ি। আরে বন্ধু, এখানে কই ভূত? আমি তোকে কয়বার বললাম ভূত দেখবো, কতবার বলতে বলতে গলা ব্যথা। এইখানে কেউই তো নাই। আরে আমি যখন বলেছি ভূত আছে, তাহলে একটু ওয়েট কর, আসবে হ্যানে সময় মতো বুঝে। আরে তুই বুঝতেছিস না, এই জায়গাটা ভালো না। কালকে আমি পিটুনি খেয়ে বাড়ি গেছি, বুঝেছিস তুই। এখন আমি একা ছিলাম, আর এখন তো তুই আছিস দেখে আমার কোনো ভয় নেই। এখন একটু শান্ত হয়ে বসতো, রাতটা একটু গভীর হতে দে। তুই বলেছিস এখানে ভূত আছে, আসলে ভূত দেখা যাবে, কিন্তু কই ভূত? আমি এখানে কতক্ষণ বসে থাকবো বন্ধু? তারা ওইখানে ভাবতে থাকে। কত সময় পর ভূত আসে। প্রায় 2 ঘন্টা বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। বন্ধু, কিসের জন্য একটা আওয়াজ পেলাম। তারপর সেরা ভয় পেয়ে যায়। পিছনে ঘুরে দেখে একটা রক্তমাখা একটা লোক হেঁটে আসতেছে। প্রায় কৃষক ভাইয়ের মতোই দেখতে পাওয়া গেছে, একই রকম চেহারা। সে হাসতে হাসতে তাদের কাছে আসতেছে। তারা সবাই চমকে যায়। তুমি কে? গায়ে তো রক্ত, দেখতে তো আমাদের কৃষক ভাইয়ের মতো। হ্যাঁ আসলে তো, এ তো আমার মতোই দেখতে, গায়ে একটু রক্ত। তুমি কোথা থেকে আসছো? সেদিনকার তো তুমি ছিলে না। কে তুমি? বাবা, এখানে থাকেন না, আমি এখানে থাকি। জঙ্গলটা ভালো না কিন্তু। এখানে থাকবো না মানে? তুমি কি বলতে চাইতেছো? আমরা থাকবো না মানে? এখানে ঘুরতে আসতেছি, একটু ঘুরবো তারপর চলে যাব। আর তুমি থাকো বলে আমাদেরকে কেন বলছো এখানে থাইকো না? আমরা এখন কোথায় যাব?
এই জঙ্গলে ভাবছি আজ রাতটা কাটাবো। তুমি বললেই হবে নাকি? বললেই কি আমি সাথে সাথে চলে যাব নাকি আমরা? বাবু, জায়গাটা ভালো না। এখানে আত্মা ঘুরে বেড়ায়। যখন তখন বিপদ হতে পারে। তখন আপনারা বিপদে পড়ে যাবেন। তখন কেউ বাঁচাতে আসবে না। আমি আপনাদেরকে সাবধান করছি। ভালো করে শুনুন। এটা বলে সে ওখান থেকে চলে যায়, আর কিছু বলে না। সে যেখান থেকে এসেছিল সেইখানেই চলে যায়। তারা অবাক হয়ে যায়। আরে ধুর, তুই একটু থামতো বন্ধু। এ কেমন পাগল টাগল এসে আমাদেরকে ভয় দেখিয়ে চলে যাবে, আর আমরা ভয় পাবো? আমরা কি ভিতর পরাণ নিয়ে চলি নাকি? তুই থামতো বন্ধু, তুই আমার সাথে থাক একটু। আমি তো সেটাই বলতেছি, এখানে ভয়ের কোনো কারণ নেই তুই যখন আছিস। আমরা দুইজনে থাকলে ভূত কিছুই করতে পারবে না। একটু পরেই উপর থেকে একটা খসখস আওয়াজ পায়। তারপর কেমনে জানি একটা আওয়াজের সাথে লোক নেমে আসে। তারা কিছুই দেখতে পায় না, কিন্তু উপর থেকে শব্দটা পুরোপুরি পায়। এমন একটা শব্দ, সেই রকম শব্দ তারা কোনোদিন পায়নি। একেবারে ভয়ঙ্কর শব্দ। তারপর দেখতে পায় উপর থেকে একটা মাথা কাটা পিচাস নেমে আসতেছে। তারা দেখে একদম ভয় পেয়ে যায়। হাতে ছিল তরোয়াল। তাদের ভূত দেখা স্বপ্ন মেটে যায়। একেবারে এত বড় একটা ভূত দেখে তারা আচমকা ভয় পায়। তুমি কে? তোমার মাথাটা কই? আমি হলাম এখানের ভূত পেচাস। এখানে থেকে মানুষ খায়। যে যে আসবে তাদেরকে আমি মেরে খাই। আমিও এসেছিলাম আপনাদের মতো, আমাকেও মেরে ফেলেছে তারা, তাই এখন কাউকে ছাড়ি না। বন্ধু, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে এ আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু দেখতে পাচ্ছিস কত বড় একটা পিচাস, তাও আবার তার মুন্ডুটা নেই। যখন তারা পালাতে যাবে কিন্তু মাথা কাটা পিচাসটা তাদের কাছে আসে। আস্তে আস্তে তরোয়ালটা যখন পেটে ঢোকাতে চাইবে তখন তারা পিছন ঘুরে দৌড় দিতেই সে ছুরি দিয়ে একটা ঠেলা দিয়ে তাদের ওইখানে ফেলে দেয়। তারা চিৎকার করে। তারা চিৎকার করতে করতে ওইখানে অজ্ঞান হয়ে যায়। বন্ধু, বন্ধু, তুই মাটিতে পড়ে গেছিস কেন? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আরে বন্ধু, তুই বেঞ্চে বসে আমার সাথে কথা বলতে বলতে পড়ে গেলি কেন? এ বন্ধু, আরে আরে ভূতের গল্পটা শুনতে না শুনতে তুই এরকম পড়ে গেলি কেন? বুঝতেছি না তো। আরে ওঠ না। কেমনটা লাগে এখন? এই বন্ধুকে নিয়ে পারা যায় না। আসছি একটু গল্প করতে, হে ভূতের গল্প শুনে লামায় পড়ে গেছে। ওকে তো এখন জোরে ডাক দিতে হবে মনে হচ্ছে, উঠতেছেই তো না। তারপর তাকে অনেকক্ষণ ডাকাডাকি করার পর তাকে অনেকক্ষণ ধরে সে ডাকতেছিল, কারণ সে একটা স্বপ্ন দেখতেছিল এতক্ষণ বসে। মাথা কাটা পিশাচটাকে দেখে সে হঠাৎ করে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে সেটা ছিল তার একটা স্বপ্ন। তারপর সে ওইখানে উঠে বসে। অনেক ভয় পেয়েছে। সে কাঁপতে কাঁপতে বসে ওইখানে। তারপর যখন বন্ধুকে দেখতে পায় এবং কাউকে যখন দেখতে পায় না, সেই ভূতটাকে আর দেখতে পায় না, তারপর সেই ভূত ভয়টা কেটে যায়। কৃষক ভাইয়ের মুখে গল্পটা বেশ জমেছিল, কিন্তু হঠাৎ করে সে মনে হয় ভয়তে অজ্ঞান হয়ে পড়ে যায়। বন্ধু, তুই কি ভয় পেয়েছিস নাকি? আমি তো বুঝতেছি না। আমি দেখলাম তুই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলি, তারপর ডাকতে ডাকতে আমি শেষ। আসলে তুই মনে একটু বেশি ভয় পেয়েছিস, তোকে একটা ওঝা দেখাতে হবে মনে হয়। ভূতের গল্পটা এত ভয় পাইছিস? বন্ধু তখন একটু জোরে জোরে শ্বাস নিচ্ছিল, মনে হচ্ছে সে আবার অজ্ঞান হয়ে যাবে। তারপর অনেকক্ষণ পর সে উঠে দাঁড়ায়। বন্ধু উঠে দাঁড়িয়ে আমাকে সব খুলে বলে। তারপর আমি বুঝেছিলামই যে বন্ধু অজ্ঞান হয়ে যায়। এত বড় একটা ভয়ঙ্কর গল্প যদি কেউ শুনে, সে যে কেউই ভয় পেয়ে যাবে। বন্ধু ভয় পায়। আরে বুঝবি না, তোর গল্পটা শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে পড়েছি। তো ভয়ঙ্কর গল্প যে বললি, আমার বুকটা কেঁপে উঠেছে। এখন বাড়ি চল তো, আমার এখন ভালো লাগতেছে না। বাড়িতে গিয়ে স্নান করে একটু ঘুমাবো। চল বন্ধু। হ্যাঁ তাই চল, তোকে আর গল্প বলবো না। এত পরিমাণ ভয় পাও যে তোর সাথে তো এখন আর কথা বলাই ভুল হবে। যদি কোনো ভূতের কথা মুখটা বের হয়ে যায় তো আবার অজ্ঞান হয়ে পড়বি। এরকম যদি চলতে থাকে আমার সাথে
পরে আমি বিপদে পড়বো। এখন বাড়ি চল তো, তুই একটু বেশি ভয় পাও। আবার যদি করকরে গরম গরম যদি কোনো ভূতের গল্প বলা হয় আর আর পায় কে তোকে, বুঝতেছিস না? আমি ছোটবেলায় ভূতের গল্প শুনতাম না ভয় কারণে। ভূতের গল্প যদি কেউ বলতো আমি ছুটে পালাতাম। এখন তাড়াতাড়ি বাড়ি চল, আমার ভালো লাগছে না। অনেকদিন পর এমন একটা করকরে গল্প শুনেছে, ভয় কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা বাড়ি চলে যায়। সুন্দর একটি গ্রামে সুমি নামের একটি মেয়ে বাস করত। সে ছিল খুবই মেধাবী, কিন্তু তার একটা জন্মগত ইচ্ছা ছিল, সেটা হলো ডাকাতি করা। সেজন্য সে প্রতিদিনের মতো আজও একটা বড় তরোয়াল নিল। তরোয়ালটা হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল ডাকাতি করার জন্য। আজকে সে ডাকাতি করবে। কালকে তেমন ডাকাতি হয়নি, আজ দেখি তো ডাকাতি না করতে পারলে তরোয়ালটা দিয়ে ডাইরেক্ট মেরে ফেলবো। এখন আর ছেড়ে দেব না। সে ছাড় দিলে এখন আর কেউ টাকা পয়সা দেবে না, তাই এখন কন্ট্রোল না করলে ইনকাম হবে না। তাই আমাকে এখন বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি ডাকাতি করার জন্য। তাই এখানে বসে থেকে লাভ নাই। তারপর সে ডাকাতি করার জন্য হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে আসে। সেটা ছিল তার পাশের বাড়ি, একটা প্রতিবেশীর বাড়ি। সেইখানে এসে পড়ে সে ওইখানে আইসে তারপর ডাকাডাকি করে। তাকে প্রচণ্ডভাবে ডাকতেছিল। ওইখানে এসে তরোয়ালটা হাতে নিয়ে অনেক ডাকাডাকির পর সে আসে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে যদি থাকেন বের হন, আমি আসছি। আমার সাথে একটু তাড়াতাড়ি দেখা করুন, কথা আছে আপনার সাথে। সে যখন বের হয় তখন সে দেখতে পায় তার প্রতিবেশী এসেছে, কিন্তু অবাক হয়, কারণ তার হাতে ছিল একটা বড় বিশাল তলোয়াল। কি ব্যাপার, হঠাৎ তুমি আমার বাড়িতে, তাও আবার তরোয়াল নিয়ে? আজকাল তুমি এখন কি করে বেড়াচ্ছ? তোমাকে তো আর তেমন দেখা যায় না এখন আশেপাশে কোথাও, হঠাৎ আমার বাড়িতে কেন আবার? আপনাকে বুঝতে হবে না, ঘর থেকে যা টাকা পয়সা আছে বের করে আমাকে দিন তো, আমি যাই। কি বলছো, টাকা পয়সা দিব মানে? তুমি কি ডাকাতি করতে আসছো নাকি আমার বাড়িতে? তোমার সাহস তো বেশি অনেক, এখন টাকা পয়সা দিতে পারবো না, যাও দূর হও। বলার সাথে সাথেই পেটে ছুরিটা ঢুকিয়ে তাকে ওখানে লাশ বানিয়ে চলে যায়। এখন সে কেউকে ছেড়ে দেবে না। যে টাকা পয়সা দিতে রাজি হবে না তাকে এক কোপ দিয়ে মেরে ফেলবে। কারণ এখন যদি সে মানুষ না মারে তাকে কেউ ভয় পাবে না, আর কেউ তাকে টাকা পয়সা দেবে না। তার কারণে সে এখন মানুষ মেরে ফেলতেছে। সব মানুষটিকে মেরে মেরে সব রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, এবং গ্রামবাসী দেখে দৌড়ে ছুটে এসেছে। কাকে কি মেরলো চিৎকার টের পেয়ে। এখানে গ্রামবাসীরা যখন আসে তখন দেখতে পায় যে সেই কাকা ওখানে লাশ হয়ে পড়ে আছে। তারা অবাক হয়ে যায় তাকে দেখে। বন্ধু, তুই বুঝতেছিস কিছু? দেখ, কাকাকে কে জানি ছুরিটা ঢুকিয়ে এখানে ফেলে গেছে। কার কাজ হতে পারে, কিছু বলতে পারবি? বন্ধু তো একেবারেই ভয়ে পেয়ে যায় অনেকটা। বন্ধু, আমি কি করে বলবো, এটা তো আমি জানি না, কিন্তু দেখতে হবে। গ্রামের প্রতিটি জায়গায় দেখতে হবে এরকম কাজ কাম আর কেউ করতেছে নাকি। এখানে বসে থাকলে তো কিছুই হবে না। কিন্তু দূর থেকে একটা বন্ধু গান নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। কি হলো ব্যাপারটা, এখানে চিৎকার কিসের, আর এখানে লাশটা কার? এজন্যই কাকাকে পেটে ছুরিটা ঢুকিয়ে মেরে ফেলে গেছে বন্ধু। আমরা এখন মাত্র আসলাম। কি বলছিস তোরা? ছুরি মারলো কে আবার? খবর নিতে হবে তো। এরকম চলতে থাকলে তো আমাদের গ্রামের মানুষ একটাও থাকবে না মনে হচ্ছে। তাড়াতাড়ি চল, আমরা এখন খবর লই। আর কাকাকে কি করবি? এখানে তাকে তো লাশ ফেলে রেখে তো যাওয়া যায় না, একে তো এখন আমাদেরকে মাটি দিতে হবে, তাই না? বন্ধু, তুই একেবারে ঠিক কথা বলেছিস। এখন আমরা কি করব? চল তাহলে একসাথে যাই, কাকাকে মাটিটা দিয়ে আসি। না হলে আমরা এখন কাকাকে এইভাবে রেখে যেতে পারবো না। ঠিক আছে বন্ধু, কি বলছি আমি? বন্ধু তখন বুঝতে পারলো এখন তাকেই একটু বেশি কাজ করতে হবে।
তারপর সে সহযোগিতা করলো। তারপর সেও তাদের সাথে কাজ করলো। ঠিক আছে, কাকাকে এখন মাটি দিতে হবে, তখন আমি থাকতে পারবো, কিন্তু আমার একটু বাড়িতেও যেতে হবে একটু কাজ করার জন্য। ঠিক আছে বন্ধু, তোরা তাহলে আয়, আমরা তিনজন এই কাকাকে নিয়ে মাটি দিই, তারপর কোথায় কি হচ্ছে একটু খবর নে বন্ধু। কি বলছিস তুই? এখন যদি তুই সাথে না থাকিস তাহলে আমরা কিভাবে ধরবো চোরটাকে? কে এই করলো এই কাজগুলো? সেটাকে তো থাকতে হবে তোর। বন্ধু তো থাকতে চাইছিল না, কিন্তু কাকাকে তারা সবাই মাটি টাটি দিয়ে সবাই আবার একসাথ হলো। কিন্তু যে পিস্তল নিয়ে এসেছিল তার মাথায় খুব রাগ ছিল। সে কে মেরেছে সেটা ধরার জন্য এক্সাইটেড ছিল খুব। বন্ধু, এখন আমি বসে থাকতে পারছি না, তাড়াতাড়ি চল তো, এখন আমাদেরকে সেটাকে ধরতে হবে এখনই। বসে থাকলে এই গ্রামে অনেক খারাপ কিছু হতে যেতে পারে, তাই এখানে বসে থাকতে চাই না। তুই ঠিক বলেছিস, তোরা দুইজন যা আগে, আমাকে এখন সোজা বাড়ি যেতে হবে, তারপর আমি আসতেছি, তাড়াতাড়ি তোরা যা। ঠিক আছে, বন্ধু যখন আসতে চাচ্ছে না তখন আমরাই চল, কোনখানে কি হচ্ছে একটু তল্লাশি নিতে হবে সব জায়গায়। খবরাখবর আমরা যদি না রাখি গ্রামবাসীরা আর কিছুই করতে পারবে না। বন্ধু তাহলে চল আমরা যাই। ঠিক আছে বন্ধু, তোরা তাহলে একটা ভালো কাজে যা, আমি আসতেছি, তোরা দুইজনে হাতে তরোয়াল নিয়ে তল্লাশি বের হ। তারপর এই কথাটা বলে তারা তল্লাশি করার জন্য গ্রামের গভীরে ঢুকে পড়ে, আর কৃষক ভাই সে অন্যদিকে চলে যায় একটু কাজের জন্য। তারপর যখন তল্লাশি করতে করতে কোনো একটা দিনে একটা ছোট ছেলে একটা ব্যাগ নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। সে এদিক ওদিক তাকাচ্ছিল, সে দেখতেছিল কোথায় গাড়ি আছে কিনা, কিন্তু দেখতে পাচ্ছে না। সে অনেক জায়গায় চাইছিল কিন্তু কাউকে দেখতে পায় না। সে ওইখানে প্রায় ঘন্টা 2-3 বসেছিল, কাউকে যখন দেখতে পায় না তখন সে হাঁটা লাগাবে, কিন্তু তখনই একটা ঘটনা ঘটে যায়। তখন এমন একটা ঘটনা ঘটে যায় সেটা ভাবার বাইরে। হঠাৎ করে দেখতে পায় সে সামনে থেকে হেঁটে আসছে কে জানি একটা, চিনতে পারছে না। হাতে ছিল বড় তরোয়াল, তার সামনে দাঁড়িয়ে আছে। একদম ভয় পেয়ে যায় সে। তারপর যখন সে হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে তখন বুঝতেছে সে কোনো ভালো মানুষ না। হাতে তরোয়াল যখন আছে হাতে। তুই এখানে এত একটা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছিস? তুই হচ্ছিস ছোট মানুষ, এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস, তাও আবার আমার সামনে থেকে? তুই যদি মরতে না চাস তাহলে ব্যাগটা আমাকে দিয়ে যা, ভালো হবে তোর। কি বলছো তুমি? তোমাকে আমি ব্যাগ দেব কেন? এই ব্যাগটা আমার, আমি বাড়ি যাচ্ছি, তার মধ্যেই তুমি এসে ব্যাগটা দিচ্ছ। আমাকে আর ডিস্টার্ব করো না তো। আমি এখন এই ব্যাগটা নিয়ে বাড়ি যাব, এখানে কিছু টাকা পয়সা কিছু কাগজপত্র আছে, সেটা তোমায় দেব কেন? এটা যখন সে বলল তখন তার মাথায় রক্ত আরো বেড়ে গেল। তরোয়ালটা সে তখনই চালাতে চাইছিল, কিন্তু ছোট যখন মানুষ তাই তাকে আর একটু সময় দিল ভাবার জন্য। তুই আর একটু সময় নে, তারপর ব্যাগটা দে, আমি এখন খুন করতে চাই না। আবার তুই হচ্ছিস একদম ছোট, ছোটদের মারতে চাই না, আমার ছেলের বয়সী তুই, তাই তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে দে, আমি তোকে কিচ্ছু বলবো না, তাই ভালোর জন্য বলছি। বাচ্চাটি আর কিছুই বলতে পারছিল না। তখন যখন বলতে পারছিল না তখন সে যা করতে চায়, হাতে তরোয়ালটা নিয়ে তার পেটে যখন ঢোকাতে যাবে তখনই পিছ থেকে গ্রামবাসীরা দৌড়ে ছুটতে আসে। ওই, তুই ওকে ছেড়ে দে বলছি, না হলে এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব। যদি ওকে না ছাড়িস তাহলে কিন্তু একটা হেস্তনেস্ত হবে কিন্তু তোর সাথে। তুই যা শুরু করেছিস গ্রামের মানুষদের একদম তুই একেবারে অতিষ্ঠ করে ফেলেছিস। তুই একটা মেয়ে হয়ে এবার তো বড় ডাকাতি করছিস, তোর সাহস তো অনেক বেশি। ঠিক বলছো, ওকে এখন করকে দিতে হবে, না হলে ও আরো কাজ করবে এরকম। এরকম যদি গ্রামবাসীদের উপর অত্যাচার চালায়, মানুষ মারে, তাহলে ওর জন্য তোকে গর্দাই বের হবে না। ঘর থেকে কেউ যদি না বের হয় ওর কারণে, তাহলে আমরা কিভাবে এই গ্রামে থাকবো বলতো বন্ধু? যদি একটু করকে না দাও তাহলে ও সোজা হবে না, ও সব সময় অত্যাচার করবে।
দাদা দাদা আমাকে একটু বাঁচাও তো, ও আমাকে দেখো কিভাবে মারার জন্য হুমকি দিচ্ছে, আর এই ব্যাগটা কেড়ে নিতে চাইতেছে। আমি এখন কি করব দাদা, আমাকে একটু বলে দাও তো। এর জন্য আমি একদম কোনো শান্তিমতো কাজ করতে পারছি না, বাড়ি যাব যেতে দিচ্ছে না, আমার পথটা আটকে ধরেছি। তুমি একে একটু করকে দাও তো, না হলে বাড়ি যেতে পারবো না, আমি রাত হয়ে গেছে। তুই কি বলছিস? আমাকে মারতে চাস? তুই তো নিজেই মরবি তাহলে আমাকে মারতে আসলে। কে কেডা মারে সেটা দেখানোর জন্যই তো কামান নিয়ে এসেছি। একটা কামান ছুড়লে তুই তো উড়ে যাবি, তোর প্রাণটাও চলে যাবে, বুঝছিস? এটা যেই বলল, তারপর আর কিছু বলে না। সে ভয় পেয়ে যায় তখন তাড়াতাড়ি, তারপর আর কিছু করতে চায় না। হঠাৎ করে সে ভাবতেছিল এখানে থাকলে এরা মেরে ফেলবে, একটা ভয় লাগে তার। তখন সে ভাবতেছিল এখন এখানে থাকবে না, তাড়াতাড়ি দৌড়ে বাড়ি যাবে, আর এ কাজ করবে না মনে হচ্ছে, মনে মনে ভাবে। তারপর সে যা করে, তরোয়ালটা ঘুরিয়ে সে একদম ভয় পেয়ে যায়। তারপর আর কারোর সাথে কথা বলে না। যখন তারা এরকম একটা বড় হুমকি দিয়েছিল, তখন সেটা শুনে সে তাড়াতাড়ি ওখানে দৌড়ে পালিয়ে যায়। বাচ্চাটি তাড়াতাড়ির সাথে রক্ষা পেয়ে যায়। দাদা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, এরকম একটা মেয়ে ডাকাতের হাত থেকে বাঁচাইছো। আমি এ ঋণ শোধ করতে পারবো না। সত্যি কথা বলতে কি, ব্যাগে অনেক টাকা ছিল, এই ব্যাগের ভিতর। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তাড়াতাড়ি বাড়ি যা, টাকা পয়সা নিয়ে এত রাতে থাকিস না। এমন দিনকালের অবস্থা খুবই খারাপ, বুঝেছিস? যা বলেছি, তাড়াতাড়ি বাসায় যা এখন। বন্ধু কিন্তু ভালো কথা বলেছে, কখনো আর টাকা পয়সা নিয়ে বের হবি না। যদি আর্জেন্ট না লাগে তখন তাড়াতাড়ির সাথে বাড়ি যাবি, ঠিক আছে? আমরা যদি এখন এখানে না আসতাম তাহলে তো তুই মারা পড়তি, না হলে তোর টাকা পয়সা লুট হয়ে যেত। এরকম কাজ আর কখনো করবি না। একবার যখন হয়েছে, পরবর্তীতে আর কেউ আসবে না কিন্তু বাঁচাতে। আমরা তোকে কিন্তু যথেষ্ট সাহায্য করেছি, এরকম সাহায্য অন্য কেউ হলে আর আসতো না করতে, বুঝেছিস যা বলেছি? এটা শোনার পর তারপর বাচ্চাটি চলে যায় সেখান থেকে। তারপর আর পরবর্তীতে তেমন কোনো ডাকাতি হয় না ওই গ্রামে। বন্ধু এখন আমরাও চল, রাত হয়ে গেছে প্রচুর, এখন মনে হচ্ছে আর ডাকাতি করবে না ও। ডাকাতি যদিও করে তাহলে পরবর্তীতে গুলি একটাও মিট যাবে না, বুঝেছিস? আমরা দুইজন বাড়ি চল, রাত্রের খাবারটাও হয় নাই, রাত্রের খাবারটা না খেতে পারলে আবার ঘুম হয় না, যথাসময়ে সবকিছু না করতে পারলে ভালো লাগে না। হ্যাঁ বন্ধু, চল চল চল, এখন আর ভালো লাগছে না তো আমারও, বুঝছিস না? সারা দিনের ধকল, এইরকম ভাবে আর কি থাকা যায় বল? তাই চল এখন, আমারও মনটা ভালো লাগছে না, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়বো, এখন খুব খারাপ লাগছে মনটা। আমার বাড়িটা ধারে আছে, তুই না হলে আজ আমার বাড়িতে থেকে যাস, চল তাড়াতাড়ি। এই কথাটা বলার পর তারা হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে চলে যায় তারা। ওই গ্রামে পরবর্তীতে আর ডাকাতি হয় না, তারা যখন ওই গ্রামটি খুব ভালোভাবে যত্ন করে একটু খেয়াল করতেছিল।